সহজ ভাষায় প্রতিদিনের আন্তর্জাতিক খবর পাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 7 ফেব্রুয়ারি, 24 মাঘ, 8 শাবান, শুক্রবার। আজকের আন্তর্জাতিক খবরের প্রথমেই শিরোনাম। অত্যন্ত বেদনাদায়ক। ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন গাজা দখল মন্তব্য নিয়ে এবার বলল রাশিয়া। ফিলিস্তিন গাজা দখল নিতে মার্কিন সেনা লাগবে না, বললেন ডোনাল্ড ট্রাম্প। গাজা উপত্যকা আমেরিকা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে ইসরায়েল, বললেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের গাজা ছাড়া নিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। গাজা নিয়ে এবার ডোনাল্ড ট্রাম্পের সুরে কথা বললেন ইসরায়েলের মন্ত্রী। পর্যটক ও উমরা পালনকারীদের সুখবর দিল সৌদি আরব। এবার গাজায় বালুর ডিবি থেকে আরও ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার। ফিলিস্তিনিরা অধিকারের লড়াই চালিয়ে যাবে, তারা ফিলিস্তিন গাজা ছাড়বে না, বললেন হামাসের মুখপাত্র। এবার আন্তর্জাতিক আদালতের উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা জারি। ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর ইরানের উপর প্রথম নিষেধাজ্ঞা জারি করলেন ডোনাল্ড ট্রাম্প। আজও বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের স্থাপনায় হামলা ভাঙচুর অব্যাহত। সাবেক সেনা প্রধান মঈন আহমেদের বাড়িতে হামলা। বাংলাদেশে জামায়াতের ক্ষমতার লোভের কারণে দেশের এ অবস্থা, বললেন ফজলুর রহমান। এবার বিস্তারিত খবর। প্রথম খবর, ডোনাল্ড ট্রাম্পের গাজা ফিলিস্তিন দখল করার মন্তব্য নিয়ে পুরো বিশ্বজুড়ে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল নিয়ে মন্তব্য দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার এবং উপত্যকায় যুক্তরাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করার বিষয়ে করা মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তুলবে বলেও জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ শেষের পর এই উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে ইসরায়েল। এর মাঝেই উপত্যকার বাসিন্দাদের অন্য কোথাও পুনর্বাসিত করা হবে। আর এ কাজের জন্য গাজায় যুক্তরাষ্ট্রের সৈন্যের প্রয়োজন নেই। গাজা ফিলিস্তিন দখল নিতে মার্কিন সেনা লাগবে না, বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল গাজা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। উপত্যকাটি দখলে নিতে কোনো মার্কিন সেনার প্রয়োজন হবে না। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল ওয়েব প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেছেন তিনি। গাজা উপত্যকা দখল করে মধ্যপ্রাচ্যের মনোরম স্থান হিসাবে গড়ে তোলার প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। তার পরিকল্পনার ঘোষণায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। এর একদিন পরই তিনি আবারও একই ধরনের কথা বললেন। এদিকে ইসরায়েল তার সেনাবাহিনীকে গাজা ফিলিস্তিনিদের স্বেচ্ছায় প্রস্থানে কাজ করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। ফিলিস্তিনিরা অধিকারের লড়াই চালিয়ে যাবে, ঘোষণা হামাসের। ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন উপত্যকাটির স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক মুখপাত্র। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেন, ফিলিস্তিনিরা তাদের অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং কয়েক দশক ধরে চলা এই প্রচেষ্টা ছেড়ে দেবে না। গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে ইসরায়েল, আবার বললেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা হলেও নিজের সেই অবস্থানে যেন অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকা আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে। এবার ইরানের উপর প্রথম নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্পের।
ক্ষমতায় ফেরার পর ইরানের উপর প্রথম নিষেধাজ্ঞা জারি। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ওই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। মূলত ইরানের তেল নেটওয়ার্ক লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই পদক্ষেপের আওতায় রয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান, জাহাজ ও ব্যক্তি যারা ইতিমধ্যে নিষেধাজ্ঞার আওতায় থাকা কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনও একইভাবে নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করত। এবার গাজা দখল নিয়ে ট্রাম্পের সুরে কথা বললেন ইসরায়েলের মন্ত্রী। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরে সুর মিলিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। গাজার যেসব বাসিন্দা উপত্যকাটি ছেড়ে যেতে চান তাদের সে সুযোগ দেওয়ার জন্য পরিকল্পনা করতে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশে আজও বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের স্থাপনায় হামলা ভাঙচুর। সাবেক সেনাপ্রধান মঈন আহমেদের বাড়িতে হামলা। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের স্থাপনায় হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেই চলেছে। সাবেক সেনাপ্রধান মঈন আহমেদের বাড়িতেও হামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে মনে করছে বিএনপি। এবার আন্তর্জাতিক আদালতের উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অর্থাৎ আইসিসি গত বছর বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সেই আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রশাসনিক নির্দেশ সই করেছেন। নির্দেশে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ভিত্তিহীন তদন্ত করা হয়েছে। নির্দেশে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। গাজায় বালুর ডিবি থেকে এখনও ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলের একটি বালুর ডিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। বালুর ডিবিটি ইসরায়েলি সেনাবাহিনী তৈরি করেছিল। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। বার্তা সংস্থাটি বলছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো উত্তর গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর তৈরি একটি বালুর ডিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার করেছে। পর্যটক ও উমরা পালনকারীদের সুখবর দিল সৌদি আরব। সৌদি আরবে ভ্রমণকারী এবং উমরা হজ পালনকারীদের জন্য মেনেনজাইটিস ভ্যাকসিন সার্টিফিকেটের বাধ্যবাধকতা স্থগিত করেছে দেশের সরকার। বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ ভ্যাকসিন দেওয়ার বাধ্যবাধকতা স্থগিত করে দেশটি। গত ৭ জানুয়ারি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন দেশ থেকে আগত ভ্রমণ ভিসাধারী এবং উমরা হজ পালনকারীদের মেনেনজাইটিসের টিকা নেওয়া বাধ্যতামূলক ঘোষণা করে, তবে এবার তা স্থগিত করা হয়েছে। এবার শেষ খবরটি, জামাতে ইসলামী ক্ষমতায় যাওয়ার অনাকাঙ্ক্ষিত লোভের কারণে দেশের অবস্থা খারাপ। সম্প্রতি এমন মন্তব্য করেছেন বাংলাদেশের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী ফজলুর রহমান। সম্প্রতি এক আলোচনা সভায় তিনি বলেন, সচিবালয় থেকে ১০০ গজ দূরে থেকে আমি চ্যালেঞ্জ করলাম, জামাতের ক্ষমতায় যাওয়ার লোভে দেশ আজ কালো অবস্থানে। তাদের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়ার লোভে দেশের আজকে এই খারাপ অবস্থা। তিনি বলেন, উনাদের ছেলেরা সচিবালয়ে বসে আছে, জামাত শিবিরের ছেলেরা ওই সচিবালয়ের উপদেষ্টাদের রুমে। আপনারা বলবেন দেখান, কিন্তু এইটা দেখা যায় না। বাতাস যেমন দেখা যায় না, এটাও সেই রকম দেখা যায় না। সব বদলি নিয়োগ সব তারা নিয়ন্ত্রণ করছে। এই ছিল আজকের আন্তর্জাতিক খবরগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।